ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পনির বাটার মশলা করে দেখাবো। পনির বাটার মশলা বানানোর জন্য প্রথমে পনিরগুলো পিস পিস করে কেটে রেখেছি। আমুলের পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা নুন দিয়ে একটা পেস্ট বানানোর জন্য রেডি করে রেখেছি। আর দই 3 চামচের মতো রেখেছি। আর এদিকে কাসুরি মেথি জেকের ব্যবহার করব, এগুলো রেখেছি। প্রথমে কড়াই বসাবো, কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সাদা তেল অ্যাড করব। সাদা তেল দেওয়া হয়ে গেলে পনিরটা হালকা করে দিয়ে দেবো পনিরটা ভাজার জন্য। এবার পনিরটা দেখো দিয়ে দিয়েছি, এবার ভাজতে শুরু করবো। ভাজা ভাজা হয়ে গেলে পনিরটা নামিয়ে নিয়ে একটা মশলা বানাবো, যেটা হচ্ছে ধনে জিরের গুঁড়ো, অল্প অল্প সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে মশলাটা রেডি করে ওই তেলের মধ্যেই মশলাটা দেবো। মশলাটা এবার ভালো করে কষাতে থাকবো। মশলাটা প্রায় কষানো হয়ে এলে দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে এসছে। মশলাটা কষানো হয়ে এলে আমি কাজু, পোস্ত আর লঙ্কা নুনের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে আবার টক দই অ্যাড করবো। টক দই দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আবার পনিরটা দিয়ে কষাবো। পনিরটা দিয়ে কষানোর পর জল দিয়ে দেবো। জল দিয়ে একটু সিদ্ধ হতে টাইম দেবো। সেদ্ধ হয়ে এলে 1 চামচ মতো চিনি অ্যাড করবো। 1 চামচ মতো চিনি দেওয়ার পর এবার কসুরি মেথি অ্যাড করবো। কসুরি মেথিটা হাতে ভালো করে ম্যাশ করে অ্যাড করলাম। তারপর দেখো এবার রেডি হয়ে এসছে। এবার একটু ঘি দিয়ে দেবো 1 চামচ মতো। ঘি দিয়ে এবার নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পর দেখো পনির বাটার মশলা আমার রেডি। কি সুন্দর দেখতে হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো বানিয়ে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো।